নমস্কার বন্ধুরা, আমি তনু। আজ আমি একটু গেট রেডি উইথ অন্য জায়গাটা দেখাবো সবাইকে, সেই জায়গা নিয়ে বলবো সবাইকে। তো ফার্স্টলি আমি রেডি হয়ে নিলাম একটা একদম সিম্পল একটা শাড়ি পরে, কারণ জায়গাটা এমনই জায়গা, সেখানে আমার মনে হলো যেন শাড়িটাই মানানসই। আমার বোন, আমি বেসিক্যালি কলকাতার মধ্যে আছি বোনের বাড়িতে, সেখান থেকেই আমি যাচ্ছি। তো আমরা ক্যাব বুকিং করে নিয়েছি, এই যে আমরা ক্যাবের মধ্যে যাচ্ছি। সেখানে জায়গাটা একটু দূরে, তো মনে হলো যেন গাড়িটা বুক করে নেওয়াই বেটার, কারণ সময়ে না পৌঁছাতে পারলে পুরো ব্যাপারটা যেন বৃথা হয়ে যাবে। এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, তোমরা সবাই আই থিঙ্ক বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি কলকাতার মা শ্যামা সুন্দরীর মন্দির। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যাব। এবার ওখানে গিয়ে আমরা এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি আমি আর আমার বোন, কারণ পেছনে দেখছো এতটা লাইন, সামনেও দেখো এত ভিড়, মানে কত বাইরে থেকে লোকজন এসেছে মায়ের পুজো দেওয়ার জন্য, মাকে দেখার জন্য। এই যে আস্তে আস্তে লাইনটা ভেতরে ঢুকছে। এই জায়গাটা হচ্ছে, এখানে কেউ ধরুন পুজো টুজো দিচ্ছে মাকে, ফল বা যার যেমন সামর্থ্য দিচ্ছে সেগুলো এখানে কালেক্ট করা হয়। এখান থেকে মায়ের কাছে গিয়ে নিয়ে যায় এরা পুজো দেওয়ার জন্য। আস্তে আস্তে ভেতরে ঢুকলাম, এই যে এটা কিন্তু মায়ের মন্দিরটা, ভেতরে একদম ভেতরে। এবার দেখুন মায়ের দর্শন পাওয়া যাবে। মানুষের এত ভিড়, আমি তো ভালোভাবে দেখতেই পাচ্ছিলাম না। তারপর এবার একটু সাইডে গিয়ে চেষ্টা করছি দেখা যাক। তো এই যে এদিকে এই দেখুন, এটা হলো মা শ্যামা সুন্দরীর মন্দির। মা এখানে আছে। সিরিয়াসলি মায়ের মুখটার দিকে এক আলাদাই অনুভূতি। হ্যাঁ, সব ঠাকুরের ক্ষেত্রেই তাই, তবে এখানে এসে এক আলাদাই শান্তি পেলাম। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, যেটা বিগত 3-4 দিন ধরে থাকার পরও হলো না। এই দেখুন, কালকে আবার রিটার্ন করব, আজকেই মা টানিয়ে নিল।